বাংলা রঞ্জি দলে বনগাঁর অঙ্কিত জন্মদিনে বাড়িতে এসে ছুটলেন প্রশিক্ষক দোলন স্যারের কাছে। আগামীতে মাথা ঠান্ডা রেখে শুধু খেলে যাওয়াই লক্ষ্য। মঙ্গলবার 16 বছর পূর্ণ করেছে অঙ্কিত। এদিন ছিল তার জন্মদিন। 16 বছর পূর্ণ করার আগেই বাংলা সিনিয়র রঞ্জি দলে জায়গা করে নিয়ে সকলকে রীতিমতো চমকে দিয়েছে সীমান্ত শহর বনগাঁর বাসিন্দা অঙ্কিত চ্যাটার্জি। গত 23শে জানুয়ারি হরিয়ানার মুখোমুখি হয় বাংলা। তার আগে ম্যাচের জন্য দল ঘোষণা করা হয় সিএবির পক্ষ থেকে। সেই দলেই জায়গা করে নেয় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র অঙ্কিত। বাংলার হয়ে মাঠে নেমে প্রথম ইনিংসে 77 বল খেলে 29 রান সংগ্রহ করে। একইভাবে দ্বিতীয় ইনিংসে 32 বল খেলে 21 রান সংগ্রহ করে এই বাঁহাতি ব্যাটসম্যান। পাঞ্জাবের বিপক্ষে বাংলা রঞ্জি ট্রফির ম্যাচের আগে অনুশীলনের ফাঁকে কেক কেটে এদিন অঙ্কিতের জন্মদিন পালন করা হয় ইডেন গার্ডেনে। সেখানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি সহ সিএবির অন্যান্য কর্তারা। জন্মদিনের আগের দিন বনগাঁয় এসে অঙ্কিত সোজা চলে আসে বনগাঁ সোনালী মাঠে তার কোচিং ক্যাম্পে। দেখা করেন তার প্রশিক্ষক দোলন গোলদারের সাথে। জানা গেছে 8 বছর বয়স থেকেই বনগাঁ সোনালী স্পোর্টিং ক্লাব ক্রিকেট কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে অঙ্কিত। এ বিষয়ে দোলন বলেন, অনুভূতি আর আবেগ মিশে যাচ্ছে। ছোট বয়স থেকেই এখানে আসে। প্রথম থেকেই ওর খেলার ধরন আমাকে আকর্ষিত করেছে। রঞ্জি হয়েছে, আমি আশা করব ও ইন্ডিয়া খেলবে। অনুভূতি তো ব্যাপক অনুভূতি, যে অনুভূতিটা মাঝে মাঝে আবেগ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, সেই অনুভূতিটা। ও এসেছিল 8 ক্লাস, ওই সময়ই এসেছিল। তখনও এরা যেমন ছোট, ওরাও তেমনই ছিল। এটা তো প্র্যাকটিস করাতেই মনে হয়েছে আমাকে সব সময় যে ও কিছু করে অবশ্যই নাম করবেই। ওর খেলার ধরন, ওর খেলার বাইন্ডিং যেগুলো দরকার সব গর্বিত ছিল। আমার তো পরিকাঠামো এই, যখন সুযোগ পেয়েছে সকাল হোক বিকেল হোক তখনই আমি ওকে প্র্যাকটিস করিয়েছি। এবং আমার সাথে অজয় ছিল, অজয়ও করিয়েছে। এতে আমি তো এখন রঞ্জি হয়ে গেছে 16 বছর বয়সে, আমি চাইবো তো অবশ্যই ইন্ডিয়া পার্টিসিপেট করবি। 16 মানে ও 14 বছর, 14 ক্লাসে 16-এ চলে গেছে। পড়াশুনো করার টাইম তখন থেকে এখন 16 হয়ে গেল। তাই পড়াশুনো করার 2 বছর তো কোনো সুযোগই পাইনি। ক্যাম্প এতেই টাইম চলে গেছে। কিন্তু অবশ্যই এটা আমার অঙ্কিতের দেখে এদের অবশ্যই প্রেরণা অবশ্যই পাবে। আমিও চেষ্টা করব যে শুধু অঙ্কিতেই পড়ে থাকবো না, আরও যারা আছে তাদের নিয়েও চেষ্টা করব। বরাবরের মতো ক্যাম্পে এসে প্রশিক্ষণরত খুদেদের সাথে এদিন মিশে যায় অঙ্কিত। বনগাঁর ছেলে, রঞ্জি দলে খেলছো? প্রশ্নের উত্তরে অঙ্কিত জানায়, এখনো কিছু করিনি, অনেক কিছু করার বাকি আছে, সবে টিমে ঢুকেছি, চাপ মুক্ত থাকার চেষ্টা করছি। অনুভূতিটা ভালো লাগছে এটুকুই, আর এখনো কিছু করিনি, এখন অনেক কিছু করা বাকি আছে, সবে টিমে ঢুকেছি। এখন ধরে রাখাটা এটা বড় কথা, ধরে রাখতে হবে। বার্তা সেরকমই না, প্র্যাকটিস নিজের এক মনে করা উচিত, ডিসিপ্লিন থেকে, আর খেলাটাকে সব কিছু দেওয়া উচিত, সাইডে পড়াশুনো, ব্যাস, আর কিছু না। প্রতিনিয়ত এখানে প্র্যাকটিস হতো আর কি। দিনে কতটা সময় প্র্যাকটিস করতে? দিনে সকালে আসতাম আর বিকেলে, দিনে কত 4 ঘন্টা 5 ঘন্টা এরকম। মানে তুমি কি শুধু ব্যাটেই স্বাচ্ছন্দ্য নাকি পাশাপাশি বোলিংটাও করো? প্র্যাকটিস আমি বোলিংও করতাম, ব্যাটিংও করতাম। ব্যাটিংটা বেশি করতাম, বোলিংটাও করতাম। এখন একদিকে খেলা আর একদিকে পড়াশোনা, কিভাবে সময় সামলাচ্ছ? পড়াশোনাটা অল্প হচ্ছে, মানে খুবই কম হচ্ছে, খেলাটাই যা হচ্ছে। আর আজকে যেহেতু একটু ফাঁকা পেয়েছো, আগামীকাল জন্মদিন, তাই কি ক্যাম্পে আসা আজকে নাকি? হ্যাঁ, আজকে ক্যাম্পে আসি, আমি ফাঁকা থাকলেই ক্যাম্পে আসি, বাড়িতে আসি। দোলন স্যারের অবদান প্রথম থেকে, আমাকে যদি প্রথম থেকে না দেখতেন স্যার, তাহলে হয়তো এত কিছু হতো না। স্যার প্রথমে আমাকে দেখেছিল, প্র্যাকটিস করাতো আলাদা করে, ওই জন্য দিকতো একটু প্রথম দিকে ব্যাট দিত, বদের বল খেলাতো ছোটোবেলা থেকেই। ওটাই অনেকে বারণ করতো, ছোটোবেলায় বড়দের খেলিও না, ছোটোদের সাথে খেলতে অসুবিধা হবে। স্যারের ডিসিশনটাই এটাই সব থেকে বড়। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি বাবা অনুপ চ্যাটার্জি। বাবা বলেন, দোলন স্যারের কথা অজয় স্যারের কোনো তুলনা হয় না। ছেলের খেলা থাকলে বাড়তি চাপ থাকে, আমি মাঠেও যেতে পারি না খেলা দেখতে। আপাতত অঙ্কিতকে ঘিরে স্বপ্ন দেখছেন সীমান্ত শহরের বাসিন্দারা। আগামী দিনে তার গায়ে উঠবে জাতীয় দলের জার্সি। এই শুভকামনাই জানাচ্ছেন সকলে।
বাবা হিসেবে অনুভূতিটা কেমন? আর দোলন স্যার ভীষণ তার বিষয়টা ভীষণ। আর দোলন স্যার তো কথাই নেই, ছোটোবেলার থেকে দোলনদা প্রচুর মানে আমার ছেলের দেখেছে আর কি, সকাল বিকাল দুবেলাই। হ্যাঁ, দোলনদার কোনো ঘাটতি নেই। সঙ্গে অজয় স্যার। অনুভূতি কি, ভালো ভালো লাগছে, ভীষণ ভালো আনন্দ। বনগাঁর মানুষ আশাবাদী আগামী দিনে অঙ্কিত ভারতীয় জার্সি গায়ে খেলবে। বাবা হিসাবে আপনার? হ্যাঁ, সেটা তো ভালো, খুব ভালো যদি পারে। হ্যাঁ, ও চেষ্টা করছে, যদি পারে ভালো ভালো লাগবে। মানে ও তো বাড়িতেও যখন খেলতো, ওর দেখে আমার মনে হয়েছিল যে ও ভালো খেলতে পারবে। তারপরে দোলন স্যার এখানে নিয়ে আসি, দোলন স্যার দেখেই বলছে যে না, আপনার ছেলে ভালো ব্যাট করে, বলটাও ভালো করে, আপনি ওকে দেন, হ্যাঁ ও ভালো খেলবে। সেই থেকেই তারপরে যেখানে যা গেছে খেলতে সবাই ওর নাম করতো, ভালো ছেলে, ভালো খেলছে। সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।